এই সমন্বয়ক আর উপদেষ্টা যারা এখন দায়িত্বে আছে তারা তো আপনার এই ২ মাস পরে এই সাধারণ পাবলিকই ডাকা স্লোগান দিব। এই আমাগো স্লোগান বা আমাগো তারা খাইতে এরা নিজেরাই দেশ ছাইরা ফালাইবো। দেশ তো ওনারা চালানো সম্ভবই না। ঠিক আছে? কারণ ওরা দেশের কিচ্ছু বোঝে না ভিতরের এইজন্য ওদের দ্বারা দেশ চালানো সম্ভব না। আপনার ওনারা যে দেশ কি চালাইবো তার রেজাল্ট তো আমরা এই ৩-৪ মাসে পাইছি। ঠিক আছে? আমাকে এই দেশের যে অর্থনীতি এরা ক্ষমতায় আসার পরে এই সরকার হাসিনা সরকার যাওয়ার পরে মানে আমাদের দেশের অর্থনীতির যে মন্দ অবস্থা পৃথিবীর একেবারে নিম্নমানের যে রাষ্ট্র বা যাদের অর্থনৈতিক ব্যবস্থা যেমন আমাদেরও অর্থনৈতিক ব্যবস্থা এরকমই। আপনার এই যে দিন দিন যেই নিত্য পণ্যের দাম ঠিক আছে এই যে বাজার নিয়ন্ত্রণের বাইরে সিন্ডিকেট ভাঙতে পারে না মানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাইতে আছে এটার জন্য তো এই সমন্বয়ক আর উপদেষ্টা যারা এখন দায়িত্বে আছে তারা তো আপনার এই ২ মাস পরে এই সাধারণ পাবলিকই ডাকা স্লোগান দিব। এই আমাগো স্লোগান বা আমাগো তারা খাইতে এরা নিজেরাই দেশ ছাইরা ফালাইবো। এরা কি দেশ চালাইবো? আর এরা ওই হুঙ্কার দেয় ভারতের লাগে যুদ্ধ করব, ওই করব, এই করব, আরো সংস্কার করব, দেশের উন্নত করব। মানে কত ওয়াদা আর কত প্রতিশ্রুতি দেয়। এরা ২ মাস পরে থাকতে পারে কিনা ওইটাই দেখেন। বর্তমানে এই ভারতের চাপই সহ্য করতে পারে না। আর যদি জানুয়ারির পরে আমেরিকা চাপ দেয়, এরা এই চাপ সহ্য করতে পারবো? এই এরাই মনে হয় চৌকে মুখে ঋণী জিনি দেয়। মানে কই ফলাইবো, কোন দেশে যাইবো, ঠিক আছে? আমার মনে হয় বর্তমানেই অনেক উপদেষ্টা আর সমন্বয়ক বিদেশ বাড়ি গাড়ি কইরা লাইছে যে আমরা আসলে যাইতে হইব, ঠিক আছে? এইজন্য ওরাও জানে যে ওরা যাইতে হইব। আর বিশেষ কইরা ২ মাস বা ৩ মাস এর মধ্যে দেখবেন একটা একটা করে সব ফলাইতে শুরু করছে। আমি ধরেন একজন মানুষ মারা গেলে আমি হয়ের দুঃখে কাঁদতাম পারি ঠিক আছে স্বাভাবিকভাবে আমার চোখ দিয়ে পানি পড়বো কিন্তু এরকম না যে আমি নিজে মরুম এরকম অবস্থা না মানুষ কেউ কি মরতেও চায় না ঠিক আছে এখন একটা খারাপ সিচুয়েশন আছিল আমাকে আমরা খুব কষ্ট পাইছি বা দুঃখ পাইছি কিন্তু আমরা হাজারো মানুষ খাইতে পারুম না বা দেশে দুর্ভিক্ষ লাগবো আমরা কেটা মান্য নেউনি ঠিক আছে আমরা কেউ প্রয়োজনে কানতাম পারি কিন্তু নিজে তো মরতাম পারুম না ঠিক আছে এখন দেশের যে অবস্থা সামনে দেশের যেই মানে শিডিউল যেমনি দেশ চালাইতে আছে এইটার বিবেচনা করেই বোঝা যায় দেশ কোন দিকে যায় ঠিক আছে কোন দিকে যায় দেশের অর্থনীতি আমরা তো খুব কষ্টে বর্তমানে আছি সামনে আমাকে আরো কষ্ট হইব তাহলে আমরা তো সবাই মিলে সমন্বয় করে দূরামু ঠিক আছে এগারো দূরে এই দেশ তারা করুম আপনার ওই দেশের যেই বর্তমান অবস্থা এরা করছে এই কয়দিনে আপনার ওই কোন রাজনৈতিক দলের যদি দেশটা দিয়া দিতেছে হাইদা ভোট ছাড়া যে ভোট লাগবে না আমরা দেশটা চালান তারপরে এই দেশটা নিব না কারণ দেশটার মেরুদণ্ড ভাঙ্গা লেছে এই দেশে কে নিব নিয়ে কে এক্সরে করবো দেশ তো মেরুদণ্ড ভাঙ্গা ঠিক আছে এই দেশটা কেউ নিব না দেশটা নাই কিছু আপনার জিডিপি কত ঠিক আছে মানুষের মাথা পিছু আয় কত আপনি কত টাকা সাফান টাকার মান কত কমে ঠিক আছে আপনি কি দেশ চালান আপনি দেশ আপনার আওয়ামী লীগের লোক মেরুদণ্ড ভাঙছে ধরেন একেবারে আরো কিছু ভাঙ্গা লইছে পুরো বডি শেষ করে দেশের তারপর তো চালাইছে একটা সিস্টেম আছে একটা রুল আছিল ঠিক আছে